খাতুনে জান্নাত ফাতেমা দরজার সামনে দাঁড়িয়ে তাকায় দেখো আমার মায়া নবী আদর্শ কত সুন্দর, ব্যবহার কত সুন্দর। আমার মায়া নবী সালাম দেন, ফাতেমা সালাম দিলাম, সালামের জবাব কেন আসে না? একবার দুইবার তিনবার সালাম দিলেন, সালামের জবাব হয় না। অনেকক্ষণ পর কাবুল কমপ্লিট সালামের জবাব আসে। ও মারে মা ফাতেমা, তুমি কি রাগ করেছো আমি আব্বা জানের সাথে? না আব্বা আপনার সাথে কোনো রাগ করি নাই। বাবা তুমি ক্ষমা করবেন রে আব্বা, আপনার সাথে আমি কেন রাগ করবো? ও আপনি ছোট আব্বা গো, আমার কণ্ঠ দুর্বল, ও আব্বা আমার কণ্ঠ থেকে সাউন্ড বের হয় না, আওয়াজ আসে না। ও আব্বা রে, আজকে একদিন না দুই দিন না 6 দিন অতিবাহিত হওয়ার পর ও আব্বা জান পয়গম্বর নবী আজকে 7 দিন অতিবাহিত হয়ে যায়, আজকে 7 দিন পরে গেল, আজকে 7 দিন হয়ে গেল। আব্বা রে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, খেজুর নাই, পানি নাই। আমরা দুই রাত পরিবারের সবাই ডাকে আসি, আব্বা না খাবার ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি, কাতর হয়ে গেছি। ও আব্বা না ঘরে কাপড় চোপড় যা ছিল বাজারে বিক্রি করে খাবার নিয়ে এসেছি। আমি আপনার নামে ফাতেমা সদর ঢাইকা পর্যাপ্ত কাপড় দিয়া সদর ঢাইকা আপনি আপনার বাবার সামনে আসবো, পয়গম্বর নবীর সামনে আসবো, সেই পরিমাণ কাপড় আমার নাই। এই জন্য বাবা আমি আপনার সামনে আসতে পারতেছি না। মায়া নবী শরীরে তার পেঁচানো চাদর ছিল, চাদরটা খুলিয়া দরজার পাশ দিয়ে নিয়ে কয় মা ফাতেমা, এই চাদরটা মেরে বা চাদরটা রে, চাদরটা পেঁচাইয়া তারপরে মা তুই আমার বাবার সামনে এসে দরজাটা খুলিয়া দেখা কর। আল্লাহু আকবার বলে সবাই চাদরটা দরজার ফাঁক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গ্রহণ করলেন। ফাতেমা চাদর দিয়ে ঢাইকা, সদর ঢাইকা, শরীরটা ঢাইকা বাবার সামনে আসছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মায়া নবীকে রিসিভ করে ঘরের মধ্যে নিয়ে গেলেন। মায়া নবী ডাক দিয়ে কয় মা 7 দিন পর্যন্ত না খাওয়ার মুখটার যাতো নাই, মা তোর শরীরটা দিকে একদম টাইনে গেছে, ও মা তুই তো দুর্বল হয়ে গেছো, মুখটা তো শুকাইয়া আছে, ও মা চেহারা মলিন হয়ে আছে। মা সব না জানি ক্ষুধার কারণে কত কষ্টই আর সহ্য করেছ। আরে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলতে আছেন, ও আব্বা জান পয়গম্বর নবী আপনার কলিজার টুকরা